সলগোলা ক্রসিং থেকে অর্থাৎ চট্টগ্রামের ইপিজেড মোড় থেকে কাস্টম যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ অবস্থায় আছে। প্রাইম মুভার ট্রেইলারের যারা শ্রমিকরা আছেন তারা আন্দোলন করছেন তাদের দাবি পূরণের জন্য। দর্শক, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার যারা শ্রমিকরা রয়েছেন তারা আন্দোলন করছেন আজ 3 দিন গড়িয়ে 4 দিন হলো। চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং থেকে কাস্টমস যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি এখানে যেই প্রাইম মুভার ট্রেইলারগুলো রয়েছে সেগুলো রাস্তায় আড়াআড়িভাবে রাখা আছে এবং চট্টগ্রামের কাস্টম থেকে আবার সল্টগোলা ক্রসিং আসার যে রাস্তা, সেই রাস্তায়ও যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে গাড়িগুলো রাস্তায় আড়াআড়িভাবেই কিন্তু রাখা আছে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সলগোলা ক্রসিং থেকে অর্থাৎ চট্টগ্রামের ইপিজেড মোড় থেকে কাস্টম যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ অবস্থায় আছে। অর্থাৎ এদিক দিয়ে কোনো ধরনের গাড়ি কিন্তু এই মুহূর্তে যাতায়াত করতে পারছে না, কারণ প্রাইম মুভার ট্রেইলারের যারা শ্রমিকরা আছেন, তারা চালকরা আছেন, তারা আন্দোলন করছেন তাদের দাবি পূরণের জন্য। এবং একইভাবে যদি আমরা দেখি যে চট্টগ্রামের কাস্টম মোড় থেকে সল্টগোলা ক্রসিং আসার যে রাস্তা, সেই রাস্তাতেও একইভাবেই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে আছি সল্টগোলা ক্রসিং থেকে একটু সামনে কাস্টমের দিকে যাওয়ার রাস্তায়, অর্থাৎ যেখানে প্রাইম মুভার ট্রেইলারের যে অফিসটি রয়েছে সেই অফিসটির কাছেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমের মোড় থেকে যেই মোটরসাইকেলগুলো বা গাড়িগুলো আসছে সল্টগোলা ক্রসিংয়ের দিকে, সেই গাড়িগুলো কিন্তু ঠিক তাদের অফিসের সামনে এসেই, অর্থাৎ সল্টগোলা ক্রসিং যাওয়ার ঠিক একটু আগেই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এবং এখান থেকে মোটরসাইকেল বা অন্যান্য গাড়িগুলো সামনের দিকে এগুতে পারছে না এবং সেখান থেকে কিন্তু গাড়িগুলোকে ফেরত দেওয়া হচ্ছে। এবং এখানে আমরা সিএনজি দাঁড়ানো অবস্থায় দেখতে পাচ্ছি এবং আমরা সামনেও দেখতে পাচ্ছি যে অন্যান্য গাড়ি বা সিএনজিগুলো এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফেলছে। আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলারের যে আন্দোলন চলছে, সেখানে চট্টগ্রামের ডিসি অফিসে কিন্তু বক্তব্য নেওয়া হয়েছে এবং এখানে চট্টগ্রাম পুলিশের ডিসি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন এবং প্রাইম মুভার ট্রেইলারের যারা শ্রমিকরা রয়েছেন তারাও সবাই এসে উপস্থিত হয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে এই মুহূর্তে এখন উপস্থিত হয়েছেন। এবং এখানে যেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলোকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে এবং একটা সিদ্ধান্তে এখানে আসার একটা সম্ভাবনা আছে বলে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। এখানে কিন্তু চট্টগ্রাম পুলিশের সদস্য ছাড়াও সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ তাদের গাড়িগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং এখানে এই মুহূর্তে এই গাড়িগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পূর্বেই ডিসি বন্দরের অফিসে কিন্তু তারা একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের যেই ফলাফল, সেই ফলাফলটাও কিন্তু কিছুক্ষণের ভেতরেই আমরা জানতে পারবো। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার যারা শ্রমিকরা আছেন, যারা চালকরা আছেন, যারা নেতৃবৃন্দরা আছেন, তাদের অফিসের সামনেই আমরা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা তাদের শ্রমিকরা আছেন, চালকরা আছেন এবং নেতৃবৃন্দরা আছেন, তারা সবাই কিন্তু এখানে এখন এসে একত্রিত হচ্ছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারাও এসেছেন এই অফিসের ভেতর। তারা কিন্তু এখন এই মুহূর্তে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং একটা সিদ্ধান্তে আসার একটা সম্ভাবনা এই মুহূর্তে আছে বলে আমরা শুনেছি বা জানতে পেরেছি। কিছুক্ষণের ভেতরেই আমরা জানতে পারবো যে আসলে সিদ্ধান্তটা কি হয় এবং আমরা আপনাদেরকে খুব দ্রুতই জানাবো। চট্টগ্রাম সল্টগোলা ক্রসিং মোড় থেকে এই ছিল এখনকার মতো সর্বশেষ।